ধর্মের নাম কি? আমাদের ধর্মের নাম আমরা কোন নবীর উম্মত? আখিরি জামানার নবী হযরত মুহাম্মদ। মুহাম্মদের নাম শুনলে কি বলতে হয়? হ্যাঁ, মুহাম্মদের নাম শুনলে কি বলতে হয়? সবাই একসাথে বলো, কি বলতে হয়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ বা কোনো কাজের সমর্থনকে হাদিস বলা হয়। কি বলা হয়? হাদিস বলা হয়। তাহলে যে হাদিসগুলো পড়াচ্ছিলাম এইগুলো কি? নবীজির নবীর কথা। এগুলো নবীজির কি কথা, ঠিক আছে? সেইগুলোকে হাদিস বলা হয়। তাহলে 1 নম্বর হাদিস কি? 1 নম্বর হাদিস কি? সবাই বলো, সবাই বলো। আমি পড়ছি, আমার সাথে সবাই পড়ো। হাদিস নাম্বার 1, সবাই পড়ো। কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম। বলো, আমি আল্লাহর উপর ঈমান আনলাম, অতঃপর তার উপর অবিচল থাকলাম। হাদিস নাম্বার 2, আত-তুহুরু শাতরুল ঈমান। পবিত্রতা ঈমানের অঙ্গ। পবিত্রতা কিসের অঙ্গ? তাহলে পবিত্রতা অর্জন করতে গেলে সর্বপ্রথম যে কাজটা করতে হয় সেই কাজটা কি? উযু করা। তাহলে পবিত্রতার মাধ্যম কি? উযু। সর্বপ্রথম কি করতে হবে আমাদের? উযু করতে হবে। সকালে মাদ্রাসায় আসার আগে উযু করতে হবে। উযু করা কি ফরজ? উযুতে কয় ফরজ? সবাই একসাথে বলো, উযুতে কয় ফরজ? উযুর ফরজ 4টা, ঠিক আছে? কালকে কিন্তু উযুর ফরজ ধরবো। আচ্ছা, এরপরে হাদিস নাম্বার 3, সবাই বলো। মিফতাহুস সালাতি আত-তুহুর। সবাই একসাথে বলো, হাদিস নাম্বার 3। মিফতাহুস সালাতি আত-তুহুর। অর্থ পবিত্রতা নামাজের চাবি। হাদিস নাম্বার 4, এদিকে খেয়াল করো। হাদিস নাম্বার 4, হাদিস নাম্বার 4, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। অর্থ কি আছে ওখানে? হাদিস নাম্বার 4, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। অর্থ সমুদায় কর্মফল। হ্যাঁ, সবাই একসাথে বলবো, একটা আওয়াজ হবে। সমুদায় কর্মফল নিয়ত অনুযায়ী হয়ে থাকে। হাদিস নাম্বার 5, as-salatu miftahul jannah। অর্থ নামাজ বেহেশতের চাবি। সুতরাং নামাজ ছাড়া আমরা বেহেশতে যেতে পারবো না। তাহলে আমাদের ধর্ম কি? ইসলাম। তাহলে আল্লাহ পাকের যে হুকুম সেটা হচ্ছে কি করতে হবে? আমাদের নামাজ পড়তে হবে। কি করতে হবে? নামাজ আদায় করতে হবে আর কোরআন শিখতে হবে। কোরআন শেখা হলো ফরজ। কোরআন শেখা কি ফরজ। মন থাকবে তো? এই যে 5টা হাদিস মুখস্থ করালাম, এই 5টা হাদিস কালকে কিন্তু আমি ধরবো। কালকে শুক্রবার, তাই না? শনিবার দিন ধরবো, ঠিক আছে? আর যারা যারা আসছে না সবাই দেখে নিয়ে আসবা।